এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আরে আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম অশোক বাবু। আসুন, বসুন। দেখো জীবন, এখানে আমরা সবাই বন্ধু। আপনি আগে করবেন না তো? শোনো, একটা নৃত্যরটের স্ক্রিপ্ট পাওয়া গেছে। আমাদের সকলের ইচ্ছে যে এর মিউজিকটা তুমি কম্পোজ করো। দাও গো দাও আরো সুর আরো গান মাগদা মাসাগা মাদা নিদানি দা মাদানি সা সা মা সা নিদানি গা মাদানি দানি সা সা। দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান সাগা মাদা মাদা মাগা সাগা সানি দানি সা 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 মা সা নি দা গা মা গা মা সা গা সা নি গা মা দানি 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 সা গামাদানি দানি দানি সা গামাদানি দানি দানি দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। দাদা, এই গান গিয়ে একটু নাম ডাক হয়েছে, তাছাড়া গ্রুপ থেকে 2-4 পয়সা রোজগারও হচ্ছে, তাই ভাবছি চাকরিটা নাইবা করলাম। কেন? ওই গ্রুপে নিশ্চয়ই অনেক সুন্দরী মেয়ে আছে ঠাকুরপো। তা হয়তো আছে, তবে একজন আছে সত্যি সুন্দর। কটা বাজে এখন? চুপ করে রইলে কেন? এটা কি ভদ্রলোকের বাড়ি? ভাই বুড়ো মেয়ে রাতে 12টা 1টা বাড়ি ফিরছো, কি ভেবেছো তুমি? এত বড় সাহস বেড়ে গেছে, হ্যাঁ? কি হচ্ছেটা কি? রাত দুপুরে চেঁচামেচি করো না তো, শোবে চলো। কি হয়েছে রে? কি হয়েছে? তোমার এই গুণধর মেয়েকে জিজ্ঞেস করো। রাত দুপুরে নৃত্য করে বাড়ি ফিরছেন আর পাড়ার লোককে কৈফিয়ত দিতে হচ্ছে আমাকে। কেন ভাই? তুমি তুমি এই মেয়েটার মাথা খাচ্ছ। 50 বার বলেছি যে একটা ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও, তা নয় মেয়ে আমার শিল্পী হবেন, আর্টিস্ট। দিনের পর দিন কতগুলো ছেলের সঙ্গে বিলাল্লাপনা করে বংশের মুখ পড়াচ্ছে। মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরে যদি বংশের মুখ উজ্জ্বল হয়, তাহলে আমার বেলাল্লাপনায় সে মুখের কতটুকু পূর্বে দাদা? তোরা কি সরায়ন করেছো? হ্যাঁ, চাইছো না ভাবছো তুমি? যাও, বেরো, বেরো এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি করছো কি তুমি? এত বড় বোনকে মারলে? চলো চলো ভেতরে চলো। মেরে আমি একদম পেটে ছাল তুলে দেবো। অসভ্য মেয়ে কথা। কোথায় চলে? তুমি ছেড়ে দাও, আমি এক্ষুনি চলে যাবো। রাস্তা গাছতলা যেখানে হোক থাকবো, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়। নিজের বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? নিজের বাড়ি? আজ জানলাম আমি আসছি তা। এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই। মালা, মালা যাসনি মালা? উঠেছি কোথায়? হস্টেলে। বাড়িতে জানে? জানে না, তবে বৌদি নিশ্চয়ই জীবনের অফিসে ফোন করে জেনে নেবে। জীবন কি করে জানলো তোমার নতুন ঠিকানা? এখন জীবনের কথা থাক। এখন তো জীবনেরই কথা। মানে জীবনটা নিয়ে কি করবে? যদি বলো তোমার জন্য রাখতে পারি। কিন্তু মালা, আমি যে বেকার। এখন আমি গ্রুপ থেকে কিছু পাচ্ছি। তার মানে তোমার পয়সা খাবো? যা, তা কেন? মালা, মালা শোনো, মালা, কি হলো? ছাড়ো, মেম সাহেবের মেজাজটা একদম বিগড়ে গেছে দেখছি। হ্যাঁ, এসব কথা আমার একদম ভালো লাগে না। কেন? সেদিন তোমার বাড়িতে ওই একই কথা শুনেছিলাম। কবে? যেদিন তোমার দাদা বৌদি আমার একটা ছবি নিয়ে আলোচনা করছিলেন। মনে করো সেদিনের কথা, তুমিও তো ওখানে ছিলে। এই নাও, এই সে মালার ছবি। মালা? কে মালা? ওই যে ঠাকুরপুর সঙ্গে মাঝে মাঝে আসে না? এ আবার কিরকম ছবি? ওটা তো নাচের ছবি। দেখ অশোক, লেখাপড়া শিখেছিস, একটা চাকরি বাকরির চেষ্টা কর। ও নাচের গ্রুপ টুপ ছাড়, ওসব দিয়ে জীবনে কিচ্ছু হবে না। ওসব নাচিয়ে মেয়েদের পাল্লায় পড়লে তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে নাচাবে, বুঝলি ঠাকুরপো? তাই আমি ঠিক করেছি তোমাদের বাড়ি জীবনে যাব না। বিয়ের পরও নয়? না,
কোনোদিনও না। তাহলে তুমি কার? তোমার, শুধু তোমারই। তারপরে তো বুঝলে আমি ওই জঙ্গলটা দিয়ে একা একা যাচ্ছি, হঠাৎ দেখি একটা বিরাট বাঘ, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার দিকে গুটি গুটি এগিয়ে আসছে। আমি কি করলাম বলতো? সঙ্গে সঙ্গে এক লাফ মেরেই না ল্যাজটা ধরে বন 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 করে ঘোরাতে ঘোরাতে চুরে ফেলে দিলাম। ব্যাস, বাঘটা শূন্যে কোথায় মিলিয়ে গেল। হ্যাঁ কই কাকু, তোমার বউকে তো দেখালে না? হ্যাঁ, তোর মা কোথায় রে? মা আর বাবা খাচ্ছে। বিয়ে যখন ওরা করেই ফেলেছে তখন বলার তো আর কিছু নেই। ওর ঘরটা একটু গুছিয়ে দাও, মালাকে নিয়ে আসুক। এখানে বাহ, তো ওরা থাকবে কোথায়? বিয়ে যখন নিজেরা করেছে তখন থাকার ব্যবস্থা নিশ্চয় করে নিয়েছে। মায়া, তুমি বুঝতে পারছো না, নিজের বাড়ি থাকতে ও ভাড়া বাড়ি দিয়ে বা থাকবে কেন? বেশ, তাহলে ওরাই থাকুক, আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দাও। মানে ওসব মেয়েকে বাড়িতে এনে অশান্তি বাড়িও না তো। ওগুলো নিয়ে কি করছো? ইস, এগুলো সব ধুতে দিতে হবে না? ও মাই গুডনেস, ফার্স্ট হতে কোনো মতে এগুলো চালানো গেছে, তারপরে কি পরের সাথে এগুলো চালাবে? তাহলে এখন কি হবে? অর্ডার দিয়ে তৈরি করাতে হবে। আমার ধারণা ছিল এতদিনে ওগুলো তৈরি হয়ে গেছে। বাবা বাবা বাবা, সব দায়িত্ব আমার? নিজেরা তো বিয়ের হুল্লোড় এতদিন মেতে রইলি, এই ডিজাইন এই স্কিমিং গুলো কে করবে শুনি? মালা, আমি এসে গেছি, সব মুশকিল আসান। কি ব্যাপার বল? স্কিমিংটা করে দাও না গো, আজ রাতে ডিজাইনটা করে ফেলবো আর কালকে অর্ডার দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আজ রাত্রির মধ্যে আমি পুরো ডিজাইন করে রাখবো। কি খুশি তো? হ্যাঁ? খুশি খুশি, খুব খুশি। কি হলো অশোক, বানাটা ভাঙলো তো? মালা, এটা পড়ে গিয়ে ভেঙে গেল। খুব ভালো করেছো, এখন যাও সাথে দিয়ে এসো। বউয়ের রান্না কিরকম? ভালো? আজ পর্যন্ত খাইনি, বলতে পারবো না। কেন, ও রান্না করে না? না। সে কি, তাহলে কি করে সারাদিন? সারাদিন ও থাকে ওর কাজে, আমার বিশেষ কোনো কাজ নেই, তাই বাড়িতে থাকি। কোনোদিন রাত্রে দেখা হয়, কোনোদিন হয় না। এভাবে আর কতদিন চালাবি?
চলে তো যাচ্ছে। ঠাকুরপো, হুম? আর একটু ভাত নাও। না না, আমি আর খেতে পারবো না। খুব পারবি, আমি তো জানি তোমার কতটুকু লাগে। তখনই বলেছিলাম ওরকম মেয়েকে বিয়ে করো না। একটা বাচ্চা কাচ্চা হলেও তবু সংসারের প্রতি মন বসে। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলে? একবার বাড়িতে গিয়েছিলাম। ও, সবাই ভালো আছেন? হ্যাঁ, জানো বাচ্চুটা একদম ছাড়তে চায় না। ওকে এত মিস করি। মাঝে মাঝে দেখে এলেই তো পারো। মালা, একটা বাচ্চা না হলে সংসার মানায় না। কিন্তু আমার প্রোগ্রামগুলো কে করবে? কেন, তুমি করবে? বাচ্চা হলে কি আর নাচা যায় না? এ তো শিপ্রা কেমন দিব্যি প্রোগ্রাম করছে, বাচ্চাও সামলাচ্ছে। শিপ্রা আর আমি তো এক নই। পার্টনার গানগুলো রেডি করেছো? এই শোটা সাকসেসফুল হতে পারলেই পরের বছরে দিল্লি, তখন আমায় আর পায় কে? এখনই বা তোমায় পাচ্ছি কি? সিস্টার, নেক্সট পেশেন্ট। একটা শব্দ, পুরো আবার ঘুম ভেঙে যায়। পালঙ্কের একপাশে তাকিয়ে দেখে উর্বশী নেই। নেই। পুরো আর্তনাদ করে ওঠে। হাতড়ে হাতড়ে প্রদীপের অল্প আলোয় ঘরের চারিপাশে খোঁজে। হঠাৎ ঝড়ের আওয়াজ, জানলা খুলে গেল, প্রদীপ নিভে গেল। খোলা জানলায় পুরোরবা তাকিয়ে দেখলো আকাশে পূর্ণ চাঁদ। অশোক, এইখান থেকে মিউজিক স্টার্ট হবে আর লাস্ট সিন অবধি গানটা চলবে। দারুণ হবে না অশোক? খুব ভালো। আমি লাস্ট সিনে একটা গিমিক করতে চাই, কিন্তু ব্যাপারটা হলো যে পুরোরবার পার্টটা কে করবে? অশোক, তুমি যদি রাজি থাকো ভাই। আমি? মাফ করো জীবন, তুমি অনেককে নাচিয়েছো, আমাকে রেহাই দাও। আমি বলি কি জীবন, পুরো রবাটা তুমিই করো। হ্যাঁ জীবন, তুমিই করো সে এই দেখা যাবে রোলটা। এখন। অশোক, লাস্ট সিনটা শোনো। পুরোরবা জানে যে আজ উর্বশীর বিদায়ের দিন। নাচ ও গানের ভঙ্গিতে বলছে, কোনো বাঁধনে কি তুমি ধরা দেবে না উর্বশী? না 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 যেও না সবুজ মাটির পর সাধের সাজানো ঘর কথা রাখো উর্বশী ভেঙে দিতে তুমি চেও না 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 যেও না। Well, Mr. Day, we are quite satisfied. থ্যাংক ইউ স্যার। আপনি কবে জয়েন করতে পারবেন বলুন? সামনের মাসের 1 তারিখে যদি জয়েন করি কোনো অসুবিধা হবে? Not at all, not at all. থ্যাংক ইউ স্যার। Wish you all the best. কি ব্যাপার? প্রেস কনফারেন্স চলছে, কতগুলো ডান্স ড্রামা করেছেন, এর মধ্যে 5টা নৃত্যনাট্য। প্রত্যেকটাই আপনারা প্রশংসা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সংস্থা যিনি প্রাণ পুরুষ, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, জীবন চট্টোপাধ্যায়। নমস্কার। সত্যি কথা বলতে কি, জীবনে অক্লান্ত পরিশ্রম আর সাংগঠনিক ক্ষমতা ছাড়া আমরা এত বছর টিকে থাকতে পারতাম না। আপনারা যাওয়ার আগে পাশের ঘরে একটু মিষ্টি মুখ করে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, একটা ছবি তুলবো ম্যাডাম, একটু সরে বসুন না। হ্যাঁ আসুন একটু প্লিজ কাছে। আরে এই যে, ও ভাই, ও দাদা, আরে সরুন না একটু। আরে সরুন না, কেন আটিতে পাশে ঘুরঘুর করে সময় নষ্ট করছেন, ডিস্টার্ব করেন। শুনুন তো, যান যান না। হ্যাঁ ম্যাডাম, একটু কাছে, হ্যাঁ একটু মুখে তুলুন, একটু হাসি মুখে। হ্যাঁ আপনি দাদা একটু একটু, হ্যাঁ এবার তুলছি। হ্যাঁ রেডি রেডি রেডি, একটু হাসি মুখে। হ্যাঁ একটু, হ্যাঁ থ্যাংক ইউ। উনি না হয় একটু ফ্রি হন, তারপরই না হয় ওনাকে ভর্তি করা যাবে। ইতিমধ্যে বরং আপনার টেস্টগুলি সেরে ফেলা যাক। আমার সন্তান তো মা এবং বাবা দুজনেরই সাধনার ফসল, তাই না? পরীক্ষা দুজনকেই করতে হবে।
ঠিক আছে ডক্টর, আমাকে কবে তাহলে নার্সিং হোমে? না না, আপনাকে নার্সিং হোমে ভর্তি হতে হবে না। আপনাকে আমি এই চিঠিটা লিখে দিচ্ছি, এইটা নিয়ে সোজা আপনি এই ল্যাবরেটরিতে চলে যান। আচ্ছা। কেমন? ওরাই আমাকে রিপোর্ট পাঠিয়ে দেবে। ঠিক আছে ডক্টর। আরে কি ব্যাপার অশোক? তুমি এত তাড়াতাড়ি? জীবন কতক্ষণ এসছে? ও অনেকক্ষণ। শোনো, আমি একটু বেরোচ্ছি পার্টনার শোটা কনফার্ম করতে, তাড়াতাড়ি চলে আসবো। মেঘ ভেঙে যদি বৃষ্টি আসে, পথ প্রান্তর জলে ভাসে, কখনো এমন কাছে থাকবো দুজন। মেঘ ভেঙে যদি বৃষ্টি আসে, পথ প্রান্তর জলে ভাসে, কখনো এমন কাছে থাকবো দুজন। যে কথা কি রূপ কথা করেছি, কথা মালা করে শুধু করেছি, সেই কথা দাও তুমি প্রাণের। মেঘ ভেঙে যদি বৃষ্টি আসে, পথ প্রান্তর জলে ভাসে, তখনও এমন কাছে থাকবো দুজন। কতবার বললাম অশোক গানটা তৈরি করো। তৈরি ছিল, কিন্তু কি যে হলো মালা? মালা, ইট ইজ এ সাবরেজ। হল ভর্তি লোকের সামনে তুমি আমাদের দলের মুখ পুড়িয়ে দিয়েছো। ছি ছি অশোক। তুমি ওরকম চলে এলে কেন? ওভাবে কাউকে কিছু না বলে চলে এলে কেন? বলে এলি বা কি হতো? আমার চিন্তাটা অন্তত কমতো। চিন্তা হচ্ছিল তাহলে? ওরকম একটা ঘটনার পর ভুল বোঝাটাই স্বাভাবিক, তাই বলে তোমার ওভাবে চলে আসাটা ঠিক হয়নি। ওসব আলোচনা থাক মালা। শোনো, গান আমি আর গাইতে পারবো না। গান গাইবে না? কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, ভালো লাগছে না? তাহলে কি ওটা সত্যি সাবটেজ ছিল? মালা, কথাটা এই নিয়ে আমি দুবার শুনলাম। জীবনও সেদিন বলেছিল কোনো দিন আর যেন না শুনি। কি বলতে চাও তুমি? কিছু না। যদি সাহস থাকে তো বলো, আমি জানি তুমি কি বলতে চাও। কি কি জানো তুমি? তুমি জীবন সম্পর্কে জেলাস। নোংরামো দেখলে কারোর হিংসে হয় না মালা, যেটা হয় সেটা ঘেন্না। হ্যাঁ, ঘেন্না।
কিছু ভাবছিলে? ভাবছিলাম বাচ্চুটাকে এখানে এনে কদিন রাখবো। অফিস থেকে ফিরে আর সময় কাটতে চায় না জানো। বাচ্চুকে তুমি খুব ভালোবাসো তাই না? খুব। আমার ছেলেকে ভালোবাসবে? তোমার ছেলে? তোমারও মালা? কিংবা মেয়ে, আমি জানি না। হ্যাঁ, আমি মা হতে চলেছি। মালা। শোনো অশোক, আমাদের প্রোডাক্ট লঞ্চ করতে তোমাকে আবার ব্যাঙ্গালোর যেতে হবে ব্যাঙ্গালোরে? মাসখানেকের জন্য। কবে যেতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি পেপারস, ম্যাটেরিয়ালস সব কিছু ঠিক করে রেখেছি। এই প্রোডাক্টগুলোর উপর বেশি জোর দেবে। সেলস, প্রমোশন, পাবলিসিটি সব কিছু তোমার দায়িত্ব নিয়ে করতে হবে। এত চিন্তা করার কি আছে? আরে চিন্তা করার কিছু নেই, অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে, তখন চলে আসবে। ঠিক আছে। তাহলে কালকে বিকালে ফ্লাইটে টিকিট করে দিই। আচ্ছা। হুম। তুমি কি কাল সকালে যাবে? উপায় নেই মালা, ডিউটি। ইস, দিল্লির কামিনী হলের প্রোগ্রামটা। না না মালা, এই অবস্থায় কোনো নাচের অনুষ্ঠান নয়। এই অবস্থা মানে? আশ্চর্য, মানেটা বোঝো না? ও, কি হলো, বুঝতে পেরেছো তাহলে? হুম। কদিন ওখানে থাকবে? আচ্ছা, ফিরতে কি পুরো 1 মাস লাগবে? ইট অল ডিপেন্ডস। কাজ শেষ হয়ে গেলে চলে আসবো। তুমি খুব সাবধানে থাকবে, হ্যাঁ? শোনো জীবন, মালা না গেলে আমরা কিন্তু কেউ যাচ্ছি না। কিন্তু আমার অবস্থাটা বুঝে দেখো। আরে শোনো, তোমার অবস্থা থেকে আমাদের অবস্থা আরো সাংঘাতিক। শোনো, অশোক ফিরতে ফিরতে মিনিমাম 3 উইকস। 25th আমাদের শো, পরের দিন সকালে তোমাকে পাঠিয়ে দেবো। কিন্তু জানাজানি হয়ে গেলে? আরে কলকাতায় বসে কে জানতে যাচ্ছে? বয়েজ, 24th আমরা রওনা হচ্ছি। ওকে? মালা? 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 বৌদি কোথায়? বৌদি তো চলে গেছে দাদা বাবু। চলে গেছে? কোথায়? জীবনদার সঙ্গে দিল্লি গেছে। আচ্ছা, আপনি না বললেন আপনার স্ত্রী কনসিভ করেছেন? হ্যাঁ ডক্টর, রানিং 2 months। হুম। কি হলো ডক্টর? আমি ভাবছি এটা কি করে সম্ভব হলো। এই রিপোর্ট অনুসারে তো আপনার দ্বারা বাবা হওয়া সম্ভব নয়। এ তো নেগেটিভ। নেগেটিভ? আমি তখনই বলেছিলাম ওরকম নাচিয়ে মেয়েদের বিয়ে করো না। ও কাকু, তোমার বউ কোথায় গো? কদিন ওখানে থাকবে? ফিরতে কি পুরো 1 মাস লাগবে? বাস বাস, আর বাড়িও না, বাস। ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে।
আমাকে না বলে কেন তুমি এখানে এসেছো সেই প্রশ্ন আমি করব না। আমার প্রশ্ন, তুমি কার সন্তানের মা হতে চলেছ? মানে যে ভদ্রলোকের সন্তানের মা হতে চলেছে সেই ভদ্রলোকটি কে? তুমি? আমি? অশোক, শাট আপ! বলো তুমি কার সন্তানের মা হতে চলেছ? অশোক প্লিজ, এখানে কোনো সিনক্রেট করো না। জীবন, তুমি থামবে। না, এখানে এসে কোনো অসভ্যতা করার অধিকার তোমার নেই। অথচ তোমার অধিকার আছে আমার স্ত্রীর সঙ্গে অসভ্যতা করা, তাই না? অশোক, এবার তুমি কিন্তু যা তা বলছো। যা তা কথা নয়, যা তাই বলছি। আমি বুঝতে পারছি না অশোক, কি এমন হয়েছে যার জন্য তুমি আমার গায়ে হাত তুললে? তুমি নোংরা মালা, ভীষণ নোংরা। অশোক, প্রমাণ চাও? কিন্তু সেটা মীমাংসা করার মতন তো সময় অনেক আছে অশোক। আমি এখনই এই মুহূর্তে আমার প্রশ্নের উত্তর চাই। একটা কথা জেনে রাখো অশোক, মালা একজন শিল্পী। আর কোন শিল্পী যখন তার গ্রিন রুমে বা স্টেজে থাকে, সে তখন কারণ নয়, শুধু পাবলিকের। তার মানে তুমি বলতে চাইছো মালা একজন পাবলিক ওম্যান? অশোক, পারফরমেন্স ঠিক আগে আজে বাজে কথা বলার মুডটাকে নষ্ট করে দেয় না। তুমি এখন যাও তো। আমি চলে গেলে তুমি মালার দেহ দেখিয়ে ফায়দা লুটতে পারো, তাই না? অশোক, জীবন, ইচ্ছে করলে তোমার হাতটা আমি ভেঙে দিতে পারি, কিন্তু সেটা করলাম না। কারণ কারণ নোংরা মোটা আমার ঘরের। তোমার পাবলিক ওম্যানকে নেমে চললাম, পারো তো আটকাও। এখন কি হবে জীবন? তুমি এটা কি করলে? আমি যা করেছি ঠিক করেছি, আর আমি তোমায় বিশ্বাস করি না। বিশ্বাস করো অশোক, সংসারের শান্তি আনার জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমি মা হইনি। তুমি আবার মিথ্যে কথা বলছো। তুমি মা হয়েছিলে, আর আমার রিপোর্ট নেগেটিভ জেনে তুমি? আমি কিছুই জানতাম না। হ্যাঁ, জানতে। যেভাবে হোক জেনেছিলে, তাই দিল্লি এসে সেই সন্তানকে নষ্ট করেছো তুমি। ছি ছি অশোক, কি বলছো তুমি? এবার সত্যি কিন্তু তোমাকে আমার ঘেন্না করছে। ডাক্তারি পরীক্ষার পর দেখা যাবে কে কাকে ঘেন্না করে। কি বললে? ডাক্তারি পরীক্ষা দিয়ে আমাকে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কারণ কারণ তুমি চরিত্রহীন। আমি কলকাতা যাব না। তুমি যেতে বাধ্য। না, আমি বাধ্য নই। মালা, মালা শোনো বলছি, সবকিছুর একটা লিমিট আছে। কথা শুনতে চাই না। তোমাকে কলকাতা যেতেই হবে। না। হ্যাঁ, সীমা ছাড়িয়ে যেও না কিন্তু মালা। মালা, হ্যাঁ হুজুর, আমি ভালোবাসতাম মালাকে, কিন্তু সেই ভালোবাসা ছিল তার ভালো চাওয়ার মধ্যে। আমি স্বীকার করছি যে মালা বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু এই কথা সম্পূর্ণ মিথ্যে যে মালার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল বন্ধুত্বের। অশোক যেরকম আমার বন্ধু, মালাও ঠিক ছিল সেরকম বন্ধু। মালার মৃত্যুতে আমার যে কতখানি কষ্ট হয়েছে, কতখানি ব্যথা লেগেছে, তাই আদালতে দাঁড়িয়ে আপনাদের আমি বোঝাতে পারবো না। হুজুর, মালা খুব বড় শিল্পী ছিল, আর আমি চেয়েছিলাম আরো বড় শিল্পী হয়ে উঠুক, কিন্তু তার হলো না। কিন্তু কিন্তু তবু আমি বলবো মাননীয় আদালতকে যে আমি বিশ্বাস করি না যে অশোক মালাকে খুন করেছে। আমি বিশ্বাস করি না হুজুর, আমি বিশ্বাস করি না। তাহলে আপনি কি বলতে চান? মালার অবৈধ সন্তানের জন্য আপনি দায়ী নন? Will you stop it? আপনারা ভেবেছেনটা কি? আমি একজন চরিত্রহীন, একজন লম্পট?
আমি একজন সম্পূর্ণ সুস্থ প্রকৃতির মানুষ, আর মালাও ছিল ঠিক তেমনি। আর আমার বিশ্বাস যে আমার কোনো দুর্বলতাকে মালাও নিশ্চয়ই প্রশ্রয় দিত না। আপনি আসুন। থ্যাংক ইউ। যদি স্বীকার করি যে জীবন বাবুর সঙ্গে মালা দেবীর তেমন কোনো সম্পর্ক ছিল না, তাহলে সেই লোকটি কে? মালা চেয়েছিল আমাদের গ্রুপ আরো বড় হোক, নাচের মধ্যে সে ডুবে থাকতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল অশোকবাবুর সন্তান কামনা। নাচ আর সংসার সবসময় একসঙ্গে চালানো যায় না, এটা ভেবে সে কিছুদিনের জন্য সাংসারিক পরিস্থিতি এড়িয়ে যাবার জন্য সে মিথ্যে কথা বলেছিল। মিলন, কি মিথ্যা কথা? মালা একদিন গল্পের ছলে আমাকে বলেছিল, ভাবছে একটা মিথ্যে চালিয়ে দিলে হয় না। মিথ্যে? হ্যাঁ, যদি বলি আমি মা হতে চলেছি, তাহলে কি আইডিয়াটা কেমন? কিন্তু মালা, এতে প্রচন্ড রিস্ক আছে। মিথ্যে কখনো চাপা থাকে না, এতে অনেক ক্ষতি হতে পারে। শোগুলোকে ম্যানেজ করবা, তারপর দেখা যাবে। সুতরাং মালা যে সন্তানবতী, এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে মিলর্ড। সুতরাং ধর্মাবতার, আর কি কোনো প্রমাণের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে যে এই আসামি অশোকদের প্রতি করুণা করার? কোনো দ্বিধা আছে যে মিথ্যে প্রতিহিংসার বশবর্তী হয়ে ও মালাকে খুন করেনি? তাহলে ইওর অনার, আমার শেষ প্রশ্ন, মালা দেবীর ডেড বডি কোথায়? আমি জানি। গীতা স্পর্শ করে শপথ করুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। না না, মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না। মিথ্যে বলার জন্য অত দূর থেকে ট্রেন ভাড়া খরচ করে আমি ছুটে আসিনি। বলুন আপনি কে? আমি আমি আমাদের গ্রামের এই সামান্য ঘুমেবার ডাক্তার। আগে হ্যাঁ, ওই গ্রামে গরিব দুঃখীদের ওই অসুখ বিসুখে আমি আমার সাধ্য মতো চিকিৎসা করি। একদিন হুজুর, ওই রুগী দেখে আমি নদী ধার দিয়ে সাইকেল নিয়ে আমি আসছি। হঠাৎ দেখি নদীর ধারে অনেক লোকের ভিড়। তারা সবাই ডাকলো, ডাক্তার বাবু এদিকে একটু আসুন তো। কি রে, কি হয়েছে? এত ভিড় কিসে? জটলা লাগানো? এখন আসুন না। দাঁড়া, আসি। দেখি সর 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 সর। কি কাণ্ড? এই ধর 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 ধর। আরে তাড়াতাড়ি চল না। তারপর হুজুর, ওই মেয়েটিকে আমি বাড়ি এনে তুললুম। আমার মেয়ে আর আমার স্ত্রীর সেবা শুশ্রূষায় আর আমার ওষুধে ও সুস্থ হয়ে উঠল। ও বললে ওর নাম মালা। নামটাই বললে হুজুর, আর অন্য কোনো পরিচয় ও আমাদের দেয়নি। খবর কাগজে ছবি দেখে আমরা সব ওকে চেপে ধরলুম, তখন ও সব কবুল করলো। মালা মরেনি হুজুর, মালা বেঁচে আছে, বেঁচে আছে মালা। মালা মা, মাগো মা, মালা মা, আয় আয় মা। মালা, আমি জানতাম জীবন, মালা মরতে পারে না। আপনার নাম? মালা দে। আপনার মা হওয়ার কথা কি মিথ্যে? হ্যাঁ। আপনার স্বামী কি আপনাকে ট্রেন থেকে জলে ফেলে দিয়েছিলেন? বলুন, তাহলে কি হয়েছিল? ও কিছুতেই আমার সন্তানের কথা বিশ্বাস করতে চাইছিল না। আমায় বলল আমি নাকি আমার পাপ ঢাকতে ভ্রূণ হত্যার চেষ্টা করছি। কলকাতায় গিয়ে ডাক্তারে পরীক্ষা করে তার প্রমাণ নেবে। আমার মাথা ঘুরতে লাগলো।
ভাবলাম এত বড় অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। ঠিক সেই সময় আমাদের ট্রেন এসে পড়লো একটা নদীর ওপরে। আমি চোখের জল লুকিয়ে দরজার কাছে যেতেই মাথা ঘুরে পড়ে গেলাম চলে। আমার যখন জ্ঞান হলো দেখলাম ডাক্তারবাবুর ঘরে আমি শুয়ে। আমার স্বামী নির্দোষ, মিথ্যে কথা বলে আমি অন্যায় করেছি। ওই পরিস্থিতিতে পড়লে যে কোনো স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতে পারত হুজুর। এই কদিনের এই মামলার আমি এখানে ইতি টানছি। সেই সঙ্গে আমি আসামি অশোক দেখে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়ে সসম্মানে বেকসুর খালাস ঘোষণা করলাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ জীবন। তোমাতে আমাতে সোহাগে শোনাতে এসেছি মেলাতে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।